সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা আমাদের আইডি কার্ডের স্বামী-স্ত্রীর নাম সংশোধন এবং পরিবর্তন অথবা বাতিল করব। তো এটি দেখানোর জন্য আমি চলে এসেছি আমার কম্পিউটার ক্রোমে। তো আমি আমার কম্পিউটার ক্রোমে যে সার্চ বক্সটি রয়েছে, তো এখানে আমরা মূলত যে লেখাটি সার্চ করি সেটি হচ্ছে এনআইডি সার্ভিস। এনআইডি সার্ভিস লেখার পর যখনই আমরা প্রবেশ করব তখনই এখানে যে ওয়েবসাইটটি দেখাচ্ছে এটি হচ্ছে ইলেকট্রনিক কমিশন মূল ওয়েবসাইট। তো এটিতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরবর্তীতে এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে উপরে দেখা যাচ্ছে এনআইডি অনলাইন সার্ভিস। তো এই লেখাটির উপরে একটি ক্লিক করব। এই লেখাটির উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যেই এনআইডি সার্ভিসের লগ ইন পেজটি রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। তো এখানে আমরা যেটি করব, এখানে রেজিস্টার থেকে আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং কি জন্ম তারিখ দিয়ে আমরা একটি ক্যাপচা কোড দিয়ে কিন্তু আমরা এখানে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেব। তো এখানে আমি আমার আইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখ এবং ক্যাপচা কোড যেটি রয়েছে সেটি দিয়ে এখানে সাবমিট করে দেব। তো সাবমিট করার পরবর্তী দেখতে পাচ্ছি আমার এখানে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা চাওয়া হয়েছে। তো আমি এখানে আমার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানাটি দিয়ে দেবো। আর আপনারা এইভাবে কিন্তু স্টেপগুলো ফলো করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমার তথ্যগুলো এখানে দেখাচ্ছে। তো এখানে দেখাচ্ছে বিস্তারিত প্রোফাইল। তো বিস্তারিত প্রোফাইলটিতে আমরা একটি ক্লিক করব। বিস্তারিত অপশনটি ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের যেই আইডি কার্ডের যে তথ্যগুলো সকল তথ্য কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা যদি একটু নিচে আসি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমাদের বৈবাহিক অবস্থা এবং কি আমার স্বামীর নামটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে যে কাজটি করব সেটি হচ্ছে উপরে একটি ইডিট বাটন রয়েছে, এই বাটনেতে একটি ক্লিক করব। এখানে পপআপটি চলে এসে ওকে দিয়ে দেবো। তারপর এখানে আমরা কিন্তু যেই অপশনটিতে এখানে মূলত টিক মার্ক দেবো সেই অপশনটি কিন্তু আমরা এডিট করতে পারবো। তো এখানে আমরা সেই জন্য একটু স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা যে বৈবাহিক অবস্থা এটিতে আমরা একটি টিক মার্ক দেবো। এই টিক মার্ক দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখানে এডিট করতে পারছি। তো এখানে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে স্বামীর নামটি যেহেতু আমরা পরিবর্তন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা স্বামীর আইডি কার্ড যে নামটি থাকবে সেটি সঠিকভাবে আমরা এখানে বসিয়ে দেবো। তো আমি আইডি কার্ড দেখে এখানে আমরা মূলত যেই স্বামীর নামটি বসাতে চাচ্ছি সেটি এখানে আমরা বসিয়ে দিচ্ছি। তো নামটি বসিয়ে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা এখানে স্বামী বা স্ত্রীর আইডি কার্ডের নাম্বার। তো আমরা এখানে স্বামী বা স্ত্রীর আইডি কার্ডের নাম্বার যেটি রয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেব। এটি বসিয়ে দেওয়ার পরে তার পরবর্তী কাজ হচ্ছে আমরা উপরে চলে যাব। আবার একেবারে উপরে যাওয়ার পর এখানে পরবর্তী যে অপশনটি থাকবে এই অপশনটিতে মূলত একটি ক্লিক করব। তারপর এখানে কিন্তু আমাদের বর্তমান তথ্য এবং আপডেট তথ্য দেখাচ্ছে, মানে আমরা বর্তমান যেটি রয়েছে আপডেট হলে কী হবে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। সকল তথ্য ঠিক থাকার পরবর্তীতে আমরা যে কাজটি করি সেটি হচ্ছে উপরে যে পরবর্তী বাটনটি দেখতে পাচ্ছি এই পরবর্তী বাটনটিতে আরেকটি ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের লেখা আছে ট্রানজ্যাকশন। এটি মূলত আমাদের এখানে টাকা ডিপোজিট করতে বলা হচ্ছে। তো আমরা এখানে যে কাজটি করবো সেটি হচ্ছে টাকা পেমেন্ট করার জন্য আমরা আমাদের যে বিকাশ যে রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টে চলে যাব। তো বিকাশ অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছি আমরা যে পে বিল দেখাচ্ছে, পে বিল অপশনটিতে ক্লিক করব। তারপরে এখানে সার্চ বক্সটি রয়েছে সেখানে লিখব এনআইডি। তো এনআইডি লেখার সাথে সাথে কিন্তু আমাদের এনআইডি সার্ভিস যে অপশনটি রয়েছে সেটি কিন্তু এনআইডি ফি সেটি কিন্তু চলে এসেছে। তো আমরা এখান থেকে আমাদের যে আবেদনের ধরনটি সেটি আমরা এখান থেকে সিলেক্ট করব। যেহেতু আমরা স্বামীর নাম সন্দেহ সেক্ষেত্রে আমরা এনআইডি আদার ইনফো কারেকশন দেবো। তারপর আইডি নাম্বারটি দিয়ে আমরা এখানে যখন সাবমিট করবো তখন আমাদের 115 টাকা কিন্তু দেখাচ্ছে। তো আমরা এখানে পিন নাম্বার দিয়ে এটি সফলভাবে পেমেন্ট করে দেব। তো আমাদের পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে। তো আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যে মেইন ওয়েবসাইট পেজটি ছিল সেখানে আমরা আবার চলে যাব। এখানে উপরে দেখতে পাচ্ছি আমরা পিছনে বাটন এবং পরবর্তী বাটন রয়েছে। তো আমরা এই টাকাটি এখানে আনার জন্য মূলত পিছনে যাব। তো পিছনে যাওয়ার পরে আমরা একবার পরবর্তী বাটনে একটি ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমরা যে 115 টাকা পেমেন্ট করেছিলাম এটি সফলভাবে আমাদের এখানে অ্যাকাউন্টে যোগ হয়ে গিয়েছে। তো এখানে আবার পরবর্তী বাটন যেটি রয়েছে সেখানে ক্লিক করব। তো পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডকুমেন্ট রয়েছে এখানে দেখাচ্ছে মূলত 4 নম্বরে যে আমাদের কাগজপত্র ও নথি সরবরাহ করুন। তো এখান থেকে যেহেতু আমরা স্বামীর আইডি কার্ড নাম সংশোধন করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে আমরা সাপোজ এনআইডি কার্ড মানে স্বামী অথবা স্ত্রীর যে এনআইডি কার্ডটি রয়েছে সেটি আমরা এখান থেকে আপলোড করে দেব।
তো আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। আরেকটা কথা বলে নিই, এটি কিন্তু সর্বোচ্চ 1 MB হতে হবে, এর বেশি হলে হবে না। তো সেই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। তারপর রয়েছে আমাদের 2 নম্বরে রয়েছে যেহেতু বিবাহ, আমরা স্বামীর নামটি এখানে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের কাবিননামা যেটি রয়েছে তো আমরা 1 পেজটি এখানে আপলোড করে দিচ্ছি। তো 1 পেজটি আমাদের সম্পূর্ণভাবে আপলোড কিন্তু হয়ে গিয়েছে। তারপর রয়েছে আমাদের কাবিননামার 2 পেজ। তো আমাদের যেটি পরবর্তী পেজ যেটি সেটি আমরা এখান থেকে কিন্তু দিয়ে দেবো। তো আমি 2 পেজটি খুঁজে নিচ্ছি এখানে কোথায় রয়েছে। তো এটি মূলত আমি এখান থেকে আপলোড বাটন অপশনে ক্লিক করে আমার যে ফাইলটি সেটা আপলোড করে দিচ্ছি। তার পরবর্তী রয়েছে যেহেতু আমি স্বামীর নাম পুরোপুরি চেঞ্জ করতে চাচ্ছি, মানে আগেরটি বাদ দিয়ে, সেক্ষেত্রে ডিওসিজারটি আমি এখানে দিয়ে দিচ্ছি ডকুমেন্ট হিসেবে। আপনারা চাইলে কিন্তু কোডের রায় নামও দিতে পারেন অথবা অন্যান্য রকমগুলো অ্যাড করতে পারেন আদার্স দিয়ে। তো আমার সকল তথ্য এখানে ঠিক রয়েছে। আমি যে ডকুমেন্টগুলো দিয়েছিলাম সব কিছু ঠিক থাকার পরবর্তীতে আমরা এখানে পরবর্তী বাটনে একটি ক্লিক করব। তো এখানে আমাদের সকল আপডেট তথ্যগুলো দেখাচ্ছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন যাতে ভুল না থাকে। তো আমাদের সকল তথ্য ঠিক থাকার কারণে আমরা কি করব, উপরে যে সাবমিট অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করব। তো দেখতে পাচ্ছি আমাদের তথ্যটি সাবমিট হয়ে গেছে। তো এখানে বিস্তার যে প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। তো এখান থেকে ডাউনলোড যে অপশনটি দেখাচ্ছে, মূলত আমরা এখান থেকে ডাউনলোড অপশনটিতে ক্লিক করে আমাদের আবেদনপত্র ডাউনলোড করে নেব। তো এই যে আমি আমার মতো ডাউনলোড করে নিচ্ছি। তো আমার আবেদন কিন্তু এখানে সম্পূর্ণ হয়েছে এবং আমার আবেদনপত্র ডাউনলোড করাও ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে ঘরে বসে আমাদের যে আইডি কার্ড রয়েছে সেখানে স্বামীর নাম অথবা স্ত্রীর নাম কিন্তু সংশোধন করতে পারি। তো যাতে কোনো সমস্যা থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব।